আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী। আমি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিপিএমএস কোর্স বা ক্লিনিক্যাল সাইকোলজি মেন্টাল সলিউশন একটি কোর্সের আমি ছাত্র। আমাদের ইনস্ট্রাক্টর ডক্টর পবিত্র কুমার শীল স্যার। স্যার অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় মানসিক রোগ সম্পর্কে স্যার আমাদেরকে বিস্তারিত সুন্দরভাবে পারিপার্শ্বিক বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। স্যার আমাদের অনেক বিষয় সম্পর্কে শিখিয়েছেন। তার ভিতরে আমি আত্মহত্যা প্রবণতা এবং এর কারণ এবং প্রতিরোধ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আত্মহত্যা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একজন মানুষ নিজেই নিজেকে হত্যা করে, তাকেই আমরা আত্মহত্যা বলি। এই আত্মহত্যা করার পিছনে অনেকগুলো কারণ দায়ী থাকে, যেমন একাকিত্ব, ডিপ্রেশন, সম্পর্কে টানাপোড়েন, বেকারত্ব এবং সিজোফ্রেনিয়া, এই ধরনের অনেকগুলো কারণ দায়ী থাকে। এছাড়াও বায়োলজিক্যাল কিছু কারণ দায়ী থাকে, যেমন সেরোটোনিন ইমব্যালেন্সের কারণে আত্মহত্যা প্রবণতা হতে পারে। এর কিছু প্রতিরোধ ব্যবস্থা, যেমন আত্মহত্যা প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মানুষ তার পরিবার থেকে এর প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে ভালো সাপোর্ট পেতে পারে। পরিবার হচ্ছে একটা মানুষের সবচেয়ে একটা প্রশান্তির জায়গা। সেখানে একটা মানুষকে স্নেহ, ভালোবাসা, তার বিভিন্ন সমস্যায় তার পাশে দাঁড়ানো, তো এগুলো পরিবার থেকে যে সাপোর্ট পাবে সেটার মাধ্যমে সবচেয়ে বেশি আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। তাছাড়াও কোনো পেশাদার সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিক ডক্টরের শরণাপন্ন হতে পারে। এছাড়াও সাইকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, যেমন সিবিটি, ডিবিটি এবং মাইন্ডফুলনেস। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে একজন আত্মহত্যা প্রবণতা ব্যক্তির আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা আত্মহত্যাকে না বলি, জীবনকে ভালোবাসি। থ্যাংক ইউ।